জীবিতকে মৃত দেখিয়ে জাল ওয়ারিশন সার্টিফিকেট তুলে জমি হাতানোর অভিযোগে চাঞ্চল্য আমডাঙ্গার বোদাই পঞ্চায়েতের ডাঙ্গাটাঙ্গা টেঙ্গি গ্রামে। পঞ্চায়েত প্রধানের সই করা ওয়ারিশন সার্টিফিকেট দিয়েই জমি হাতানোর অভিযোগ। পঞ্চায়েত প্রধান টাকার বিনিময়ে ওয়ারিশন সার্টিফিকেট দিয়েছেন বলে অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের স্বামীর। ভুলবশত ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়েছে বলে দাবি। আমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের, তদন্তে আমডাঙ্গা থানার পুলিশ। অভিযোগ, বোদাই পঞ্চায়েতের টাঙ্গা টেঙ্গি গ্রামের হামিজউদ্দিন তরফদার তিনি জীবিত, কিন্তু ওয়ারিশন সার্টিফিকেটে তাকে মৃত দেখানো হয়েছে। আর এই ওয়ারিশন সার্টিফিকেট দেখিয়েই জমি হাতানো হয়েছে বলে অভিযোগ। ওয়ারিশন সার্টিফিকেট পঞ্চায়েত থেকে বার করতে গেলে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট লাগে। এখানে কেন ডেথ সার্টিফিকেট ছাড়াই ওয়ারিশন সার্টিফিকেট দিল পঞ্চায়েত প্রধান? মোটা অঙ্কের টাকা দিয়ে হামিজউদ্দিনের ভাইপো শহীদুল তরফদার জমি হাতিয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েত প্রধানের স্বামী বলেন, প্রায় 20 থেকে 25 বছর ধরে হামিজউদ্দিনের পরিবার থাকে না, তাই তাকে মৃত ভেবে ভুলবশত ওয়ারিশন সার্টিফিকেট দিয়েছেন। জমি হাতানোর অভিযোগ ইতিমধ্যে আমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হামিজউদ্দিন। জমি হাতানোর অভিযোগে সরব হামিজউদ্দিনের পরিবার। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। আমি হামিজউদ্দিন তরফদার, বর্তমানে জীবিত, কিন্তু আমার ভাইপো শহীদুল ইসলাম তরফদার বোদাই পঞ্চায়েত থেকে একটা ওয়ারিশন সার্টিফিকেট নিয়েছে। সেইখানে আমাকে মৃত্যু বলে ঘোষণা করেছে, কিন্তু বোদাইয়ের পঞ্চায়েতের আমার একটা দাবি আছে। আমার মৃত্যু সার্টিফিকেট না দেখে কেন মৃত্যু ঘোষণা করলো, এটাই আমার দাবি। মৃত মানুষকে মৃত দেখানো হয়েছে এবং তার পরিবারের অভিযোগ, এই মৃত সার্টিফিকেট দেখিয়ে ওয়ারিশন সার্টিফিকেট বার করে সেখান থেকে জমি হাতানোর একটা অভিযোগ ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। কি বলবেন এটা? অ্যাকচুয়ালি হামিজউদ্দিন তরফদার ওর বাবার নামে যে ওয়ারিশান সার্টিফিকেটটা উঠেছে, অ্যাকচুয়ালি ওনারা যতজন ওয়ারিশ সবাই নামই আছে ওয়ারিশানে। হামিজউদ্দিনের বাবার নামে যে ওয়ারিশানটা হয়েছে সবার নামেই ওয়ারিশানটা আছে। আর উনি দীর্ঘ 30 থেকে 40 বছর মনে হয় এই মানে ডাঙ্গা গ্রামে থাকেন না, উনি অন্য জায়গায় থাকেন। এবার মেম্বারকে যেভাবে বলেছে তার বাড়ির লোকজন, কি তরফদার ওটা অ্যাপ্লাই করে, শহীদুল তরফদার, সেই বেসিসে মেম্বার ফর্মটা করে সই করে পাঠিয়েছিল। এবার প্রধানের ক্ষেত্রে তো সবসময় জানা সম্ভব নয় যে কোথায় কোন বুথে কী আছে। এবার মেম্বার সই করে দিয়েছে, আমরাও করে দিয়েছি। মেম্বার বাই মিস্টেক এটা করে ফেলেছেন, কিন্তু এটা আমরা সংশোধন করে দেবো বলেছি। পরিবার অভিযোগ করছে যে এটা টাকার বিনিময়ে না, এখানে তো ওয়ারিশ থেকে ওনাকে বাদ দেওয়া হয়নি, জীবিতকে মৃত দেখানো। হ্যাঁ, ওয়ারিশে উনি যদি মৃতও হন বা জীবিতই হন, তাহলে উনি তো ওয়ারিশান থেকে তো বাদ দেওয়া হয়নি। উনি তো তার বাবার ওয়ারিশানের নাম রয়েছে, মানে তিনি ওয়ারিশান সূত্রে যতটুকু ওনার প্রাপ্য উনি তো পেয়েই যাবেন। কিন্তু জীবিত মানুষকে মৃত দেখানো না, এটা তো বাই মিস্টেক। এটা শোনেন, এটা মেম্বার সাহেব, ওই সংশ্লিষ্ট বুথের মেম্বার সাহেব, এটা বাই মিস্টেক। ওটা উনি তো থাকেন না, ওনার পরিবারের যারা অ্যাপ্লাই করেছিলেন তারাই এটা করেছিলেন অ্যাপ্লাই করে। এবার মেম্বার সাহেব অতটা করেননি। এবার মেম্বার সাহেবের সইয়ের বেসিসে আমাদের দিতে হয়েছিল, এটাই। অর্থের কোনো ব্যাপার না, না, এখানে কোনো নেই। আর যদি কেউ ডেকে আমাদের বলতে বলুন, যদি কোনো অর্থের ব্যাপার থাকে, আমরা যদি প্রমাণ করতে পারে আমরা দেখবো সেটা। আর এটা নিয়ে তো মিডিয়াও দেওয়ার কথা, সোমবার দিন বসারও কথা ছিল। কোনোভাবেই আমরা কোনো এই সার্টিফিকেট প্রদান বলুন, যাই বলুন, কোনো অর্থের লেনদেন কোনোদিনই হয়নি আর হবেও। সোমনাথ, আমি অ্যাকচুয়ালি প্রধানের হাজবেন্ড। তো আমার শ্বশুর বর্তমানে জীবিত আছে, কিন্তু বর্তমানে জীবিত থাকা সত্ত্বেও শ্বশুরের ভাইপো ওয়ারিশন সার্টিফিকেট তুলেছে একটা,
শ্বশুরকে সেখানে মৃত বলে ঘোষণা করেছে। যেহেতু শ্বশুরের অনেক জমি জায়গা আছে, আমরা ওখানে থাকি না বলে ওই জন্য জমিগুলো হাতানোর জন্যই এটা করেছে। কিন্তু আমরা পঞ্চায়েতে গেছিলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম যে এখানে কি কোনো ডকুমেন্টস ছাড়াই কি কাজ হয়? উনি বললেন না, ডকুমেন্টস লাগবে, তারপরে আমরা অরিজিনাল সার্টিফিকেট দেবো। কিন্তু আমরা পাশের থেকে একজনের কাছে জোগাড় করলাম ওটা, সেখানে দেখছি যে আমার শ্বশুরের মৃত বলে লেখা আছে। আমরা তখন পঞ্চায়েতে গিয়ে প্রধানকে জিজ্ঞাসা করলাম, তা আপনি তো বললেন যে এখানে সার্টিফিকেট ছাড়া কোনো কাজ হয় না, তাহলে এখানে আমার শ্বশুরকে যে মৃত বলে লেখা হয়েছে, তাহলে আপনারা কি ডেথ সার্টিফিকেট দেখেছেন? ওখানে প্রধান বলছে যে আপনার শ্বশুর তো মারা গেছে। কিন্তু আমরা তো যখন দেখিয়েছি আমার শ্বশুরকেও ওখানে করে হচ্ছে, কথা বলিয়েছি, ডকুমেন্টস নিয়ে গেছি, তখন ওনারা আমাদের কাছে মানে ভুল স্বীকার করছে। কিন্তু এটা কিভাবে করতে পারে? দিল কি করে প্রধানের? প্রধান নিশ্চয়ই টাকা খেয়েছে। টাকা না খেলে প্রধান কেন এখানে সই করবে? একটা জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করেছে। যেহেতু ওনারাও টাকা খাইয়েছে, অনেক জমি জায়গা আছে, জমিগুলো হাতানোর জন্যই করেছে এটা, না হলে প্রধানের স্বার্থ আছে। টাকা খাওয়ার পরেই করেছে, মেম্বারও জড়িত আছে এখানে, প্রধানও আছে, ওই জন্য আমার শ্বশুরকে মৃত বলে ঘোষণা করেছে। কতটা জমি? তার 7-8 বিঘে হবে ওখানে জমি আছে। পুরো জমিটা হাতিয়ে নিয়েছে? পুরো জমিটাই হাতিয়ে নিয়েছে। আমার ওখানে গেছিলাম, বলতে গেছি, ওনার ওয়াইফ বলছে, শ্বশুরের যে মানে ভাইপোর ওয়াইফ বলছে তোমার শ্বশুর তো সব বিক্রি করে গেছে, ওই জন্য আমরা মৃত বলে করেছি। তা আমরা বললাম জানলে কাগজগুলো আমাদের দেখান, যে কাগজগুলো মানে রেজিস্ট্রি করেছে নিশ্চয়ই আমার শ্বশুর, তাহলে কাগজগুলো আমাদের দেখিয়ে দেন, আমরা চলে যাব। তাই নিয়ে সে কাগজ তো দেখালোই না, বরঞ্চ আমাদেরকে উল্টো লোক নিয়ে এসছে মারবে আমাদেরকে। ওখান থেকে আমরা কোনো রকমে চলে এসেছি, এসে থানায় গেছি, থানায় কে করলাম, জিটি করলাম, মেরে আমার ননদকে ঠেলে ফেলে দিয়েছে। ঠেলে ফেলা মানে মারা সমান। থানায় অভিযোগ? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এই নিয়ে থানায় অভিযোগ করলাম, থানা থেকে কোনো স্টেপ নিচ্ছে না, বরঞ্চ আমরা ফোন করলে খালি বলছে দাঁড়ান একটুখানি, আমরা সেটেলমেন্টে আসার চেষ্টা করছি। কিন্তু এটা তো শুধু সেটেলমেন্টের জায়গা নয়, একটা জীবিত মানুষকে তো মৃত বলে ঘোষণা করলো, তাহলে কেন করলো এটা মৃত বলে? কি নাম আপনার? আমার তুহিনা বিবি। বাবা হামিজউদ্দিন তরফদার। আমি বোদা পঞ্চায়েতে গিয়ে আমি আমার দাদার কাছে গেলাম। দাদার কাছে গিয়ে অরিজিনাল সার্টিফিকেট কথা বললাম যে দাদুর অরিজিনাল সার্টিফিকেটটা আমাকে দে। তা বললো যে অরিজিনাল সার্টিফিকেট আমার কাছে নেই। তা আমি এক জায়গার থেকে অরিজিনাল সার্টিফিকেট জোগাড় করলাম। কোয়েটোর ওইখানে দেখা যাচ্ছে যে আমার আব্বা হামিজউদ্দিন তরফদার ওইখানে মৃত্যু করে রেখেছে, কিন্তু জীবিত আছে আমার বাবা। এবার কি করলো, বোদা পঞ্চায়েতে গেলাম। বোদা পঞ্চায়েতে গিয়ে আমি জিজ্ঞেস করছি যে বাবাকে জীবিত জায়গার বিষয়, কতটা জমি? অনেক জমি আছে, বিঘে সাতেক জমি আছে, সেটা মানে লুট করার চেষ্টা করেছিল ওরা। এবার আমি বোদাই পঞ্চায়েতে গিয়ে বলছি ম্যামকে, যিনি রূপা বেড়া, হ্যাঁ প্রধান, ওনাকে বলছি যে আপনারা কি ডকুমেন্ট ছাড়া কি কিছু দেন অরিজিনাল সার্টিফিকেট? বলছেন না, আমরা ডকুমেন্ট ইনলিগাল কাজ করি না। তা আমি তখন ওইখানে ওই সার্টিফিকেটটা ওনাকে দেখালাম, অরিজিনাল সার্টিফিকেটটা, যে এটা যদি ইনলিগাল না দেন তা এইটা আপনি কি করে দিলেন? আমরা লিগালভাবে দেই। বলছে তা আপনি এই ইনলিগাল কাজটা কি করে করলেন? তখন বলছে আপনি মাথা ঠান্ডা করুন, বসুন, কি করা যায় দেখছি। প্রধানের সই তো রয়েছে? হ্যাঁ, প্রধানের সই আছে, মেম্বারের সই আছে। কেন, কি মনে হয়? সেটা আমি কি করে বলবো, সেটাই আমাদের তদন্ত করে দেখতে হবে যে কি করে দিল। থানায় জিডি করলাম, থানাও কোনো অ্যাকশন নিল না। আমডাঙ্গা থানা? আমডাঙ্গার থানা। কি নাম আপনার? আমিরুল ইসলাম তরফদার।